ছাদে কাপড় মেলার দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে, যদিও এটা আমার একেবারেই একটা অপছন্দের কাজ, কিন্তু এই খোলা মাঠটার মধ্যেই হবে কি হবে, বর্ষার পুজো। হ্যালো বলে দাও, এখানে হ্যালো বলো। হাই কাইরা। একদমই সিম্পল ব্রেকফাস্ট আজকে হচ্ছে হলো ম্যাগি। তোমাদের হয়েছে? হ্যাঁ, একদম দরজা বন্ধ কইরা প্ল্যানিং চলতেছে পূজার। রিনি আমাদের মিনি ডিমার্টটা খুলে বসেছে আজকে। মিনি ডিমার্ট হচ্ছে এটা। তো আমি পাটাই করে নেবো ভাবছি, এত লম্বা লম্বা কারণ এখন এনার্জি নেই, ইচ্ছা নেই অ্যাকচুয়ালি। আর এখানে এখন চায়ের আড্ডা যখন বসেছেই, তো একটু বেশি সরঞ্জাম হয়ে গেছে দেখছি। কেন জ্বর হচ্ছে নাকি? হ্যালো বিবি ফ্যামিলি, নমস্কার, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বিবি ফ্যামিলির একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। এই চলে যাচ্ছে দিনের পর দিন। এই দিনের পর দিন চলতে চলতে একটা সপ্তাহ পেরিয়ে আবার চলে এলাম একটা উইকেন্ডে। তবে যেটা বলছিলাম, আর তো বাস হাতে গুনে কদিন, তারপরেই দুর্গাপূজা একদম দোরগোড়ায় চলে এসেছে। 10 দিন বাদে মহালয়া। আজকে বিশেষ কোনো সেরকম আমাদের প্ল্যান নেই। রিনির আগের একটা প্ল্যান আছে। রিনির প্ল্যান হচ্ছে যে ও ব্লাউজগুলো যে বানাতে দিয়েছে সেটার জন্য যেতে হবে চাম্মিনাহাল্লি। এবার সেই ব্লাউজগুলো হয়েছে কিনা, সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদের চাম্মিনাহাল্লির প্ল্যান হবে, আর না হলে আজকে ওখানেও যাওয়া হচ্ছে না। তারপরে আরো একটা প্ল্যান রয়েছে মহালয়া নিয়ে। এবার মহালয়া নিয়ে অর্পিতা, প্রকাশ, আমরা দুজন, মানে আমি আর রিনি, আমরা 4 জন মিলে একটা প্ল্যান করছি। তার সাথে অর্পিতাদের এক নেইবার আছে, তারাও বাঙালি আর তারাও আসাম থেকে। তো কুন্তলদা আর শর্মিষ্ঠা, তো এদের দুজনকে এই 6 জন আমরা মিলে একটা প্ল্যান করছি মহালয়ার দিন যদি কিছু একটা করা যায়। কি করা যায় সেটা এখন পর্যন্ত ডিসাইড হয়নি, সেটা নিয়ে আজকে একটু আলোচনায় বসার কথা রয়েছে। আজকের প্ল্যান হচ্ছে মহালয়ার প্ল্যানিং করার। তো মহালয়ার দিন তো আর তো হাতে গুনে বাস 10 দিন, আজকে হয়েই গেছে 21 তারিখ, আর 2 তারিখে হচ্ছে মহালয়া। এটা কি 30শে মাস। তো 30শে মাস আর একদম অ্যাকচুয়ালিতে 10 দিন। তো 10 দিনের মধ্যে এই প্ল্যানটা সেরেই ফেলতে হবে। তো এই জন্য আজকে আমরা বসবো মহালয়ার প্ল্যানিং নিয়ে, যে মহালয়ার দিন কি করা যেতে পারে। একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, আশেপাশেই, খুব দূরে কোথাও না। আর একে তো পড়েছে মহালয়ার দিন 2nd অক্টোবর, সেদিন এমনিতেই ন্যাশনাল হলিডে থাকবেই, আলাদা করে অফিস থেকে ছুটি নেওয়ার ব্যাপারই নেই, সবারই ছুটি থাকবে। তো সেই নিয়েই হলো চিন্তা ভাবনা। তো যখন চিন্তা ভাবনাটা একবার একদম পূর্ণতায় আসবে, তখন তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করা হবে কোথায় কি যাওয়া হচ্ছে, কোথায় কি খাওয়া হচ্ছে, সবটাই তোমরা জানতে পারবে। তো চলো আজকের এই দিনটাকে শুরু করছি অন এ ভেরি 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 পজিটিভ নোট। রিনি ওখানে আজকে টিভি চালিয়ে বসেছে, আর সকালে ব্রেকফাস্ট আমি বানাচ্ছি। এখানে একদমই সিম্পল ব্রেকফাস্ট আজকে হচ্ছে হলো ম্যাগি, আর সাথে চিজ রয়েছে। তো বুঝতেই পারছো, চিজ ম্যাগি। রিনি জেনারেলি ম্যাগি পছন্দ করে না, একমাত্র চিজ ম্যাগিটা হলেই খায়। তা একদম সিম্পল বেসিক একটা চিজ ম্যাগি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, চিজ ম্যাগি। এনো। থ্যাংক ইউ। গরম। আর এত গরম তো আমি এখন খাবো না, একটু ঠান্ডা হোক। গুড মর্নিং। ম্যাগি বেশিক্ষণ লাগে না, ম্যাগি ঠান্ডা হয়ে গেলে আমার কেমন লাগে। এতটা দিয়েছে, আমি এতটা ম্যাগি একটাই দিয়েছি, এক প্যাকেট। এটা গোটা একটা ম্যাগি? হ্যাঁ, একটু নিয়ে আমাতে। এত ম্যাগি খেতে পারি না, তুমি জানো। ইটস লাইক হ্যাঁ চলো খাবো অনেকদিন বাদে। খাওয়া ভালোই লাগবে, ঝাল টাল দিনই বেশি। গুড মর্নিং এভরিওয়ান। অনেক কাজ করছি আজকে সকাল থেকে উঠে। অনেক রিকোয়ারমেন্ট থাকে, আসাম খাদি। তো কিছু আসাম খাদির পোস্ট আপলোড করছিলাম, তার সাথে সাথে ভাবছি তোমাদেরকে একটা মেঘলা ড্রেপিংয়ের ভিডিও করবো কিনা। প্লিজ জানিও একটু কমেন্ট করে, কারণ অনেকেই জানতে চাও মেঘলা কী করে পড়তে হয়। তো জাস্ট এগুলো নিয়ে মাথায় একটু ভাবনা চিন্তা চলছিল, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়েজ আজকে স্যাটারডে, তোমাদের কী কী প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করো আমাদেরকে। আমাদের কিছু প্ল্যান নেই, বাট হ্যাঁ বাড়িতে বসে অনেক কাজকর্ম চলছে, তো সেগুলোই করতে আছে। ওই একটা মানে একটা প্ল্যান করার জন্য প্ল্যান আছে, এখন জানি না এটা কতটা হবে, এটা কতক্ষণ হবে জানি না। আর আমার টেলারেও যাওয়ার আছে, সে টেলার মানে আমি আর কি বলবো, কোথায় কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জিনিসপত্র। তোমার এটা টেলারকে রিয়াজকে কালকে ফোন করার কথা ছিল। আমি আজকে একবার ফোন করব, দেখি। আবার ও আজকে ফোন করলে ও বলবে দিদি কি ভাবি, হ্যাঁ ভাবি আজ নেই হোগা, 2 दिन और, দেখি কি হয়, সবটাই দেখতে পাবে। এখন আপাতত খেয়ে নি, তোমারটা নিয়ে এসো। হ্যাঁ যাই। রিনি আমাদের মিনি ডিমার্টটা খুলে বসেছে আজকে। মিনি ডিমার্ট, এটা মিনি ডিমার্ট হচ্ছে, এটা মিনি ডিমার্ট আরেকটু ওদিকে রাখা আছে। তো বেসিক্যালি এবার রিমো
বাজার করেছিল তোমরা জানো, প্লাস আমরাও লাস্ট দিনকে গিয়ে কিছু কিছু কিনেছি। মানে নিজের আর খেয়াল থাকছে না কি জিনিস আছে কি নেই, সব কৌটোগুলো দেখি ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, কোথাওতে ঢালা আছে, কোনোটাতে এইটুকুটুকু আছে। তাহলে না, এটা এভাবে রাখলে আমার নিজের আর খেয়াল থাকবে না, কিছু বানানোও হবে না। আর তাই জন্য আগে কৌটোগুলোকে ম্যানেজ করব, সেই জন্য সব জিনিস বার করেছি। দেখো এই ডাল ছোলা সব এরকমভাবে রাখা রয়েছে, এই জন্য বুঝতেও পারা যাচ্ছে। এটা ছোলা না, এটা কালো চানা। ছোলাটা তো কালকে ঢাললাম। এটাকে আমরা ছোলা বলি, চানা একটা হিন্দি ওয়ার্ড। এটা চানাই, বাংলাতে চানাই বলে, চানা আর ওটা ছোলা। তোমরা বলো, আমরা ওটাকে কাবুলি চানা বলি। কোনটা? হ্যাঁ ওটা কাবুলি চানা, ওটা কাবুলি ছোলা। এটা চানা, এটা চানা, এটা চানা, ওটা কাবুলি চানা। এটাও ছোলাই না, এটাকে কেউ ছোলা বলে না। কে ছোলা বলে এটাকে? আচ্ছা ওকে, এটাকে কে ছোলা বলে প্লিজ জানি, এটাকে কে ছোলা বলে এটাকে? তুমি ভুল বলো না, আমি ভুল বলি না। এখানে একটা জিনিসও অনেক রকম নাম থাকে, এক একটা প্রদেশে এক এক রকম নাম থাকে। তো যাই হোক, এইসব হচ্ছে কাজ নিয়ে বসেছি, মশলাপাতিও ঢালবো বলে সব কৌটা অ্যারেঞ্জ করেছি, তার আগে একটুখানি ক্লিনিংও করে নেবো। তো এই হচ্ছে আজকের বড় একটা কাজ, এটা শেষ হলে আমার একটু টেনশন ফ্রি হবো আর কি। আর লাঞ্চ, আমি কেন খালি লাঞ্চ ডিনার ডিনার লাঞ্চ, আমার কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। লাঞ্চ কি বানাবো? ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আমি, লাঞ্চের ব্যাপার তোমার, ডিনার আবার আমি বানাবো। আজকে ছাদে কাপড় মেলার দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে, যদিও এটা আমার একেবারেই একটা অপছন্দের কাজ, কিন্তু কোনো কোনো সময় করে নিতেই হয়। কারণ ওই যে বলে না, সংসারের সুখের জন্য কোনো কোনো সময় বিষটা গিলে নিতে হয়, সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, তো কাপড় মেলা হয়ে গেছে, এবার যাই। একটা ডেলিভারি নাকি পার্সেল এসছে, কিছু ফোন আসছিল যে আমরা আজকাল একটা খুব ব্যাপার হচ্ছে, আমাদের যে মাইগেট অ্যাপটা আছে, আগে ওটার মধ্যে যেগুলো নোটিফিকেশন আসলে মানে কোনো রকমের অ্যাপ্রুভেল আসার জন্য তখন অ্যালার্ট আসতো, মানে নোটিফিকেশন অ্যালার্ট আসতো, নোটিফিকেশনের সাথে সাথে না খুব বাজ করতো বা রিংটোন আসতো। এখন দেখছি কিছুই হচ্ছে না, কোন সময় নোটিফিকেশন আসে সেটাও বুঝতে পারি না। আর কোনো কোনো সময় ওরা বলে যে ওরা পাঠাচ্ছে, অ্যাপ্রুভেলের জন্য নোটিফিকেশন পাঠাচ্ছে, কিন্তু আমরা একেবারেই পাই না। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখি যদি এটা নিয়ে কিছু, এটা আমাদের অ্যাপে প্রবলেম হচ্ছে না কিসের প্রবলেম হচ্ছে ঠিক বুঝতে পারছি না। এনিওয়ে চলো দেখি। পার্সেল এসছে একটা, এটা গুয়াহাটি থেকে এসেছে। গুয়াহাটিতে তো গুয়াহাটি থেকে পুজোর কাপড় এসেছে। তাই নাকি? মাইমনি পাঠিয়েছে। হ্যাঁ দেখি খুলে, খুলতেও ভালো লাগছে প্যাকেটটা, পুরোটা সেলোটেপ মেরে দিয়েছে। এটা ডিআর প্যাকিং হবে, ডিআই করতে হবে। ঠিক আছে, খুলে নেই, আগে খুলে দেখাচ্ছি তোমাদের কি এসছে। মাগো কয়টা প্যাকিং? অনেকগুলো প্যাকিং। ভালো করেছে প্যাকিংটা না? হ্যাঁ ভালো করেছে প্যাকিংটা। হ্যাঁ প্যাকিং তো ভালোই করেছে। বাবা, পুজোর গিফট এসে গেছে, কি সুন্দর একটা দারুণ শাড়ি পাঠিয়েছে মামিমণি। কালারটা এখানে একটু ব্লু ব্লু লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি গ্রিন কালার। আর এখানে আছে রিমোর একটা শার্ট, বাট এই সাইজটা দেখে, সাইজটা নিয়ে আমার কন্ডাক্টর দিয়াকে ফোন করব। ডাবল এক্সেল পাঠিয়েছে আমাদের। আমি ডাবল এক্সেল কোন অ্যাঙ্গেল থেকে? ইউ লুক লাইক ডাবল এক্সেল। আই নেভার লুক লাইক ডাবল। আমি কোনো দিন ডাবল এক্সেল পরি না, কোনো দিনও না। আমাকে ডাবল এক্সেল কি ভেবে পাঠিয়েছে আমি আমাকে জিজ্ঞেস করব। অনেক বড় কাজ কমপ্লিট হলো, সব রেডি, এখন জাস্ট এগুলোকে অ্যারেঞ্জ করে দেবো, এরপরে যাবো লাঞ্চ বানাতে। এত সবজিপাতি কেনা হয়ে গেছে না, এখন নিরামিষ ছাড়া তো আর কোনো উপায় নেই। তবে আমরা বানাচ্ছি আজকে ভেজের লাঞ্চ। আর এই দেখো সবজি টবজি সব কাটা হয়ে গেছে। এখানে আছে কাঁচা কলা আলু দিয়ে একটা ডালনা বানাবো, যেটা আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। তার সাথে বানাচ্ছি আজকে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে ডাটার চচ্চড়ি, এটা বানানো হবে। আর সাথে এই যে কাঁচা কলা আলু দিয়ে ডালনা, খুবই ভালোবাসি। তাই এগুলো আপাতত ভেজে নেবো সবজিগুলো, তাহলে ঝটপট রান্না হয়ে যাবে। পাশে বার্নারগুলোতে না ভাত আর ডালটা বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে।
ডালের ফোড়নটা দিয়ে দিলাম আর তোমাদেরকে দেখালাম তাতে আমি রাঁধুনি আর জিরা ফোড়ন দিয়েছি। তো সিম্পল মুসুর ডাল গরমকালে খেতে তো খুব ভালো লাগে। তো মা বলছিল আমাদের ওদিকে মানে ওয়েস্ট বেঙ্গলে তো প্রচণ্ড গরম, তার সাথে সাথে আসামেও নাকি বিভৎস গরম পড়েছে। তো সেই গরমটাকে কাটানোর জন্য এ ধরনের ডাল টাল কিন্তু তোমরা খেতেই পারো। খুব বেশি রিচ রান্না তো এই সময় খেতে ইচ্ছা পারে না, আর কদিন বাদেই পুজো, শরীরটা তো সুস্থ রাখতে হবে। তো এইরকমভাবে মুসুর ডালটা তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। লাস্টে এতে একটুখানি ঘি দিয়ে দেবে, অপূর্ব খেতে হয়। এই ডালটা দিয়ে তো মানে পুরো ভাত খেয়ে ফেলা যায়। আমি খুব ভালোবাসি, রিমোও খুব ভালোবাসে, আমরা দুজনেই এটা খেতে ভালোই বাসি। তো একদম সিম্পল প্রসেসে, যদিও এটা রেসিপি না, জাস্ট একটা ডিফারেন্ট ফোড়নের আইডিয়া আর কি। আর এই যে আমার এখানে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন বানাচ্ছি চচ্চড়িটা, অলমোস্ট সব কিছু ডান। এরপর জাস্ট ভাতটা বসালেই হয়ে যাবে। চলো এবার ফাইনালি বসা যাক লাঞ্চের টেবিলে। ভাত তো দেখতেই পাচ্ছ, সাথে ডালটাও দেখতে পাচ্ছ। এখানে এটা মনে হয় কাঁচা কলার তরকারি, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কাঁচা কলার ডালনা। তো এখানে রয়েছে কাঁচা কলার আলু দিয়ে ডালনা, এখানে রয়েছে সজনে ডাঁটা শস্য বাটা দিয়ে, আর একটু বড়ি ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের আজকের মেনু। কাপড়গুলো যখন মেলতে দিয়েছিলাম তখনই ভাবছিলাম বৃষ্টি নামবে, কখন আনবো। আর এখন ঠিক একদম জাস্ট বাইরে গেলাম, দেখি বৃষ্টি ওয়েদার হচ্ছে, আমি ভাবলাম নিয়ে যাই। ছাদে উপরে আস্তে আস্তেই দেখি বৃষ্টি পড়া শুরুই হয়ে গেছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদম ঠিক সময় এসেছে। একটু জোরে যদি আর 5 মিনিট বাদেই যদি জোরে নেমে যেত, তখন যেটুকু না শুকনা হয়েছে সব আবার ভিজে যেত। যাই হোক চলো তুলে নিই কাপড়গুলো। বেজে গেছে বিকেল 5টা, আর আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে, আমাদের যাচ্ছি অর্পিতাদের বাড়িতে। এখন আমাদের সেই যে মহালয়ার নিয়ে বৈঠকটা বসার কথা, সেই বৈঠক চলবে। আসো। না ভারীর জন্য না, হঠাৎ করে গ্রিপটা, আমার হাতে চাবিটাও রয়েছে না, গ্রিপটা ঠিক ধরতে পারিনি। তো হ্যাঁ, যেটা বলছিলাম মহালয়ার বৈঠক। তো মহালয়ার বৈঠক বসবে এখন, মানে সরি মহালয়ার বৈঠক বসবে না, মহালয়ার প্ল্যান করার জন্য বৈঠকটা বসবে। তো যাচ্ছি অর্পিতাদের বাড়িতে, একটু চায়ের পর্ব হয়ে যাবে ওখানেই। তা আজকে বিকেলবেলাটা ওখানেই মোটামুটি আর কি, মানে ঘন্টা দেড়েকের ব্যাপার, বেশিক্ষণ না। তো চলো যাই, কি প্ল্যান হয় না হয় সব ফাইনালাইজ করি। তারপরে আর 10 দিন বাদেই তো মহালয়া। এই আর পুজোটা দেখতে দেখতে চলেই এলো, একটা বছর কেটে গেছে, বোঝাই যাচ্ছে না, দিনের পর দিন কী করে যে কেটে যাচ্ছে না, একদম চোখের পাতা ফেলতেই পারছি না। কি হলো, তুমি এত সুস্তি করে আসছো? ঘুম পাচ্ছে? হ্যাঁ আমিও বুঝতে পেরেছি, ঘুমই পাচ্ছে হবে। তো তোমার রান্নাঘরটা কিছে? তোমার রান্নাঘরে যে কত সুন্দর, কত বড় রান্নাঘরটা, কাপগুলো সাজিয়ে রেখেছে সবাই আসবে বলে, যাতে কোনো আর এই যে এটা হচ্ছে অর্পিতার ঘরের ইউএসপি থাকবে এখন নেক্সট পুজোর কিছুদিন। এই যে এইখানটাতে এই খোলা মাঠটার মধ্যেই হবে, কি হবে, বর্ষার পুজো। এই গাড়িটা কি করছে এখানে? গাড়ি চালানো শিখছে নাকি? না ছেলে রেস্ট করে ওরা কি করছে এখানে এত দূরে ভিতর দিকে এনে গাড়িটাকে? তবে এই যে দেখো এতটাখানি পরিষ্কার করা হয়েছে, এই যে এখান পর্যন্ত। মাঠটা কত বড় মাঠটা, এই পুরোটা মাঠ জুড়ে করলে কত সুন্দর হয়। পিছন দিকে পার্কিং করতে পারে, এখানে ইয়ে করতে পারে না বলে। আমাকে কেন যে কোনো পূজা কমিটির মেম্বার বানায় না, প্রেসিডেন্ট বানায় না, আমি হতেও চাই না। বাপরে, ওই একটা জায়গায় বসে পুজো করার মতো তো আমার ইয়ে হবে না। তবে এই যে দেখো, এটা হচ্ছে অর্পিতার বাড়ির ইউএসপি, যেটা বলছিলাম। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও পুরো পুজো দেখতে পারবে। যদিও ঢাকা থাকবে, যদি ঢাকা থাকবে মানুষজন দেখতে পারবে, ঢাকের আওয়াজ শুনবে। এই মাঠ থেকে দেখে এটা অর্পিতার বারান্দা, এটা এবার ফাইনালি অর্পিতার বারান্দা থেকে মাঠটা দেখাচ্ছে। কি মজার ভিউ হবে, কি মজার ভিউ। এই দুর্গাপূজার কয়েকদিন তোমাদের একটা রুম ভাড়া দিয়ে দিও আমাদের। হ্যাঁ আমি তো সবাইকে ডাকতেছি, প্লিজ আয়ো একসাথে রান্না বান্না করব। এখানে এখান থেকে যাও, আমরা খিচুড়ি বানাবো। হ্যাঁ সবাই মিলে পুজোর 4টা দিন খালি বাস। কত ভাড়া দিতে লাগবে কয়া দিও, এয়ারবিএনবি কস্ট কত পড়বো। আর এখানে আজকে অর্পিতা একদম পুরো মহালয়ার বৈঠক যখন বসবে, আগমনীর গান চালিয়ে একদম পুরো এনভায়রনমেন্ট, পুরো পূজা পরিবেশ ক্রিয়েট করেছে। হাই কাইরা, হ্যালো। কথা ব্যস্ত, ফোনে বলো, ফোন ডায়াল করছে রীতিমতো। কিছু বলবে নাকি? কিছু বলবে? সবাই আমাকে কেন এরকম আড্ডা বসেছে। আর এখানে আলাপ হয়নি তো, শর্মিষ্ঠা দিয়ে করো আলাপ। আচ্ছা, এটা হচ্ছে শর্মিষ্ঠা দি, এটা হচ্ছে কুন্তল দা। হ্যালো, দে আর অলসো ফ্রম আসাম, সেই জন্য আসাম কানেক্ট।
হ্যাঁ অবভিয়াসলি। আর কুন্তল তুমিও এখন আসামেরই? না, আমার আসামে বিয়ে হয়েছে, আমি আসামে। তুমি আসামের। আর এখানে এখন চায়ের আড্ডা যখন বসেছেই তো একটু বেশি সরঞ্জাম হয়ে গেছে দেখছি। একদমই না। আমার সেই শুধু চায়ের কথা হয়েছিল, এই একদমই নাকি শুধু চায়ের? সেই দিওয়ালি পার্টি চায়ের সাথে টা হতে লাগে, চায়ের সাথে টা 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 হয়ে গেছে। তুমি কিছু বলছিলে, আমি বলো। বলছিলাম কুন্তল দাও তিনসুকিয়ার আর শর্মিষ্ঠা দিয়েছে গুয়াহাটি। তো আমাদের তো প্রচুর আসামের বাঙালিরা ভিউয়ার্স আছো, তো দেখো তো আমাদের কত এক্সটেন্ডেড ফ্যামিলি, হ্যাঁ। সব এদিক ওদিক সবাই একসাথে একই জায়গায়। আসামের মানুষ, ব্যাঙ্গালোরে আসামের মানুষ, ত্রিপুরার মানুষ, এরাই ভৈরা রাখছে সব। আর এই যে এটা ছোট্ট, কি তুমি, কে তুমি, কে তোমার নাম তুমি কি? বলো তোমার নাম বলো। বলো। আই এম নট ইন্টারেস্টেড। তোমাদের হয়েছে? হ্যাঁ, একদম দরজা বন্ধ কইরা প্ল্যানিং চলতেছে পূজার। Exactly. প্ল্যানিং, ইয়েস, কোন জুয়েল? এই তো জুয়েলারি তোমার কি বাড়ি যাওয়ার ইচ্ছা নেই? থাকবে ওর। ভাই ভিডিও কল করছে, ভাই একটা লেদারের দোকানে গেছে, ওখান থেকে জিনিস কিনছে এই জন্য। ও মাই গড, গিফটুস। রিনির আর অর্পিতার গল্প আর শেষ হচ্ছে না, তাই আমি এখন চলে আসলাম। আমার আছে কিছু কাজ বলতে ভিডিও আপলোড করার আছে, সব এডিটিং করে রেখেছি, আপলোডটা এখনো করা হয়নি। অলরেডি বাজে 7:30, সরি 8:30। তো জানি না সময় মতো আজকে ভিডিওটা আপলোড করতে পারবো আদেও নাকি পারবো না, বলতে পারছি না, চেষ্টা করি। হয়ে গেল তো ভালো কথা। আমার ফোনের ব্যাটারিও নেই, ফোনের এই ব্যাটারিতে চার্জ নেই, সরি ব্যাটারি নেই কেন বলছি কি জানি, যা তা উল্টা পাল্টা কথা বলা শুরু করেছি। অ্যাকচুয়ালিতে মাথা হঠাৎ করে টাইমটা দেখে টেনশন হয়ে গেছে, আমি বললাম এই আজকেও মনে হয় ব্লগ আপলোড করতে লেট হয়ে যাবে, কিন্তু চেষ্টা করছি, দেখি 9টার মধ্যে যদি করে নিতে পারি। রাত এখন 9:15 বাজে আর আমি এখন জাস্ট কিচেনে ঢুকলাম। যদিও দুপুরে রান্নাবান্না আছে, কিন্তু আজকে রাতে একটু অন্যরকমই খাওয়ার ইচ্ছা ছিল, কারণ কালকে রাতে ছোলাটা ভিজিয়েছিলাম, সেটা তো কালকে রাতে বানানোই হয়নি, তো আজকে ভাবছি বানিয়ে নেব। তো ছোলের সাথে কি খাবো সেটাও দেখাচ্ছি। তবে আজকে ছোলাটা বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে, মানে নিরামিষ বলতে আমাদের নিরামিষ, নো অনিয়ন নো গার্লিক বানানোর ইচ্ছা, ট্রাই করব। কারণ অনেক জায়গায় দেখছি অমৃতসরি ছোলে বা পিন্ডি ছোলে দুটোই দেখছি পেঁয়াজ রসুন ছাড়াও বানানো যায়। আমার আজকে ইচ্ছা করলো আজকে একটু পেঁয়াজ রসুন ছাড়া দেখি কিরকম হয় খেতে। জানি রিনি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ছোলা টোলা এগুলো খুব একটা বেশি পছন্দ করে না, তাও আই এম হোপিং ভালোই লাগবে, কারণ পেঁয়াজ রসুন ছাড়া তো আমরা কালী পুজোর সময় মাংসও বানাই, সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, যদিও মিটের ফ্লেভারটা আসে সেখানে, তাও ভাবছি ভালোই হতে লাগে, কারণ হিং পড়ে ওটার মধ্যে। তো দেখা যাক। তবে হ্যাঁ, যেটা বলছিলাম ছোলের সাথে কি খাবো, ছোলের সাথে খাবো এই যে আসল থেকে কয়েন পরোটা। এটা এনেছিলাম ওই দিন ডিমার্টে যে গেছিলাম, ডিমার্ট থেকে এনেছিলাম, একটার মধ্যে 4টা পিস করে আছে। ভাবছিলাম এটা কি, এটার সাথে কি, মানে বেসিক্যালি ছোলের সাথে কি খাওয়া যায় আর এটার সাথেও বা কি খাওয়া যাবে। নিয়ে তো এসেছি, সেদিন অফারে ছিল, বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছিলাম, তো নিয়ে এসেছি। এবার ভাবলাম আজকে যখন ছোলে হচ্ছে, ছোলের সাথে পরাঠা বা রুটিটাই বেশি ভালো লাগবে, তো এটাই বানিয়ে নেবো, ঝটপট করে হয়ে যাবে। তো শুধু ছোলেটা বানাতেই যতটা এফর্ট লাগবে। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, নো অনিয়ন নো গার্লিক ছোলে, অলরেডি ছোলাটা সিদ্ধ করতে বসিয়েছি। এটা সিদ্ধ করার জন্য ছোলাটার মানে বেসিক্যালি ছোলা যেটা আছে, ছোলাটার মধ্যে একটু নুন, তেজপাতা, গোটা গোলমরিচ, এলাচ আর দারচিনি সব গোটা মশলা দিয়ে একবারে প্রেসারে করে সিটি করতে বসিয়েছি। আর যেটা গ্রেভির বেস হবে, গ্রেভির বেসটা হবে টমেটো বেস্ট, তার সাথে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, বা একটু জুলিয়েন করে, মানে একদম পাতলা পাতলা সরু সরু লম্বা লম্বা করে কেটেও দেওয়া যায়। তবে আমি বাটাই করে নেবো ভাবছি, এত লম্বা লম্বা করার মতো এখন এনার্জি নেই, ইচ্ছা নেই। অ্যাকচুয়ালি তো এনার্জি আছে, ইচ্ছাটা নেই এখন এত খাটনি করার। আর তার সাথে একটু দই পড়বে, তো এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। দেখি খেয়ে কেমন, মানে বানিয়ে দেখি, খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। এই হচ্ছে আমার নিরামিষ ছোলা আজকের। দেখতে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যে এটার মধ্যে পেঁয়াজ রসুন নেই, একেবারেই নিরামিষ, একদম যেরকম বলেছিলাম টমেটো আর দই দিয়ে বেস বানিয়েছি গ্রেভিটার, একদম থকথকে করে। লাস্টে একটু আলু অ্যাড করেছি, আলুগুলো যদিও তোমরা হয়তো দেখতে পাচ্ছ একদম গলে যায়নি, আর একটু গলে গেলে ভালো হতো। তবে ঠিক আছে, আই থিঙ্ক টেস্ট ওয়াইজ ভালোই হয়েছে, আমি এখনও টেস্টই করিনি। আর এই যে দেখো কয়েন পরোটাগুলো, এটাও কিন্তু দেখতে বেশ কিউট ছোটো ছোটো, এই যে। তো এই হচ্ছে দেখতে পুরো প্লেটটা। চলো রিনিকে দিয়ে আসি আগে। হ্যাঁ নাও, হ্যাঁ এখানেই খাবে? না না, টেবিলে খাবো। এখানেই খাও, ঠিক আছে, এখানে খেতে পারবে। ছোলাটা দেখে মনে হচ্ছে খুব স্পাইসি হবে। স্পাইসি হতে পার, মানে স্পাইসি হওয়ার মতো কিছু দেই নেই, টমেটো আর দই দেওয়া হতো, আর সাথে আবার আমচুর পাউডারও পড়েছে, তো খাট্টা জিনিসটাই বেশি হবে। দেখতে কালারটা ইয়ে হতে পারে, টমেটোর বেস তো।
ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে, ময়দার পরোটা এগুলো। কি হয়েছে, ল্যাপটপ চলছে না? পরোটার টেস্ট আছে কিন্তু না, বেশ ভালো কিন্তু পরোটাটা। ছোলাটাও বেশ টক 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 একটা ভাব হয়েছে, খুব একটা স্পাইসি হয়নি। হয়েছে কি খুব একটা স্পাইসি হয়নি, একদম সুন্দর হয়েছে। রেসিপিটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। আজকে ফার্স্ট টাইম নিরামিষ ছোলা বানিয়েছি, কিন্তু খেয়ে কিন্তু মনে হচ্ছে না বলো যে নিরামিষ নিরামিষ। দারুণ হয়েছে। আর এই রেডিমেড পরোটাগুলো একবার ট্রাই করতে পারো, ভীষণ টাইম সেভিং আর টেস্টিও আছে। শেষ হলো কাজ? শেষ হলো। শরীরটা ভালো লাগছে। কেন, জ্বর হচ্ছে নাকি? জ্বর জ্বর লাগছে? না, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, হতেও পারে জ্বর জ্বর। খুব ভালো খেয়েছে আজকে, ডিমটা ভালো ছিল, একটু স্পাইসিও ছিল। আর ঝাল লেগেছে তো? না, ইটস লাইক হিট, মশলা আর গরম মশলাটা হিট, খেতে খুব ভালো হয়েছিল। তুমি তো এমনি খুশি হয়ে গেছে, আজকে রুটি ছিল তো। হ্যাঁ, না কয়েন পরাঠাটাও খুব ভালো ছিল, এটা একটা খুব ভালো আইডিয়া অ্যাকচুয়ালি। ইভেন রোল বানানোর প্ল্যান আমরা করছি, এটা দিয়ে না, এর বড় সাইজটা এনে করতে হবে। ডেফিনেটলি রোল করলে একদম ওই ফ্লেকি ব্যাপারটা কলকাতা কাঠি রোলটা হয়ে যাবে বাড়িতে। তবে এটা কিন্তু ওই যে কেরালা পরোটা, হ্যাঁ এটা পরোটা ছিল, তবে লাচ্ছা পরোটার মতো। বাড়িতে তো ফ্যান্সি পানিরের কিছু বানানো হচ্ছে, তখন এটাও বানিয়ে রেখে দিলে বেশ সুন্দর। হ্যাঁ, যারা লাচ্ছা পরোটা বানাতে জানে না তাদের জন্য এনে রাখলে খুবই সুবিধা ছিল। আর এটাকে এত সুন্দর সেকা হওয়ার পরে একদম মনে হচ্ছে ফ্রেশ পরাঠা, যেন আরো ফ্রোজেন ছিল না, চিল থাকে। হ্যাঁ চিল রাখা হয়, ফ্রোজেন থাকে না। তবে ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল খেতে। আর কালকে তো আমাদের বাড়িতে কেউ একজন আসার কথা আছে। আমরা একটু এক্সাইটেড, আমার এখন শরীরটা ভালো ছিল না, কেমন লাগছে বাবা, বাট ঠিক আছে। ওষুধ খেয়ে নিও একটা, আই থিঙ্ক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে কালকে সকালে হয়তো বেটার লাগবে। চলো র্যাপ আপ করে দিই। এদিকে আচ্ছা, আমরা কি দেখলাম যেন মুভি, প্রধান মুভিটা খারাপ লাগলো না, ভালোই লাগলো। দুটো বেলা মিলিয়ে দেখলাম একটু একটু করে করে, বাস ওকে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ওই টাইপের দেবের যে সিনেমাগুলো একটু সোশ্যাল মেসেজেস থাকে, আজকালও একটু সোশ্যাল মেসেজেস ওয়ালাই করছে। এর আগে আমরা কি দেখলাম, প্রজাপতি, তারপরে ওই যে কি ওই যে পাহাড়ে চড়ার জন্য ওই যে পরাণের সাথে, যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথেই তো ছিল মুভিটা। না ওটা তো মিঠুন চক্রবর্তীর সাথে ছিল। পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যে টনিক, ও এইসব টাইপেরই এখন মুভি করছে। আর নিজের প্রোডাকশন হাউস চালিয়ে ফেলেছে, নিজের প্রোডাকশন হাউসের স্ক্রিপ্ট নিয়ে করছে। আর এদিকে জিতও নিজের প্রোডাকশন হাউস চালিয়ে অ্যাকশন মুভিজ করছে। একজন শাহরুখ খান হতে চায়, একজন সালমান খান হতে চায়। আমরা দেখবো, জিতের মুভি দেখি না, দেবের এই মুভিগুলো দেখাই হয়। জিতকে না, দেব না জিৎ দুজনকে আমার পছন্দ না, তবে মুভির কনসেপ্টটা ওয়াজ গুড, ওকে ভালো ছিল। কিছু কিছু বোকা বোকা জিনিস দেখিয়েছে, বাট ঠিক আছে। টেকনিক্যালিটিতে ঢুকতে গেলে তখন অনেক ফ্লস বের হবে যে কোনো মুভিতে। করলে ভালো হতো, নেক্সট টাইম রিসার্চ করলে আই থিংক বেটার প্রজেক্ট বানাতে পারবে। চলো এখন যাবো শুতে, আর পারছি না। ঠিক আছে চলো, আমিও ল্যাপটপ এগুলো সব বন্ধ করে দিই। ল্যাপটপ এখানেই থাকবে না, উঠাবে উপরে? ঠিক আছে চলো। গতকাল রাতে এখানে মুভি টুভি দেখে শেষ করে ওঠার পর টিভি অফ করে যে এই রুমের থেকে বেরিয়েছি, তারপরে একেবারে ভুলে গেছি যে ব্লগটা এন্ড করতে হবে। তো সেই জন্য আজকে সকালে ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয় থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। সরি কাল না, আজ আবার আজকের দিনই শুরু হচ্ছে একটা নতুন ব্লগ। বাই বাই, গুড নাইট।